আপনার যদি একটি ভালো একটা মন থাকে বা একটা অন্তর থাকে, তবে সর্বশক্তিমানকে অবশ্যই ধন্যবাদ দেন। এটা নিয়ে কখনো দুঃখ হবেন না বা দুঃখ করবেন না। লোকজন আপনাকে হতাশ করতে পারে, কিন্তু যাই ঘটুক না কেন, দিন শেষে আপনিই জয়ী হবেন। এমন কেউ নেই যে আপনার পাশে সবসময় থাকবেন, যদিও সে লম্বা, ধনী, চেহারালায় বা ভালো চাকরি রয়েছে, আরও কত কী। আর নিজেদেরকে তুলনা করে বিপজ্জনক ফাঁদে পিছলে যেতে দিবে। আর না হয় এত কিছুর পরও আপনাকে স্মরণ করবে যে আমাদের প্রত্যেকেরই নিজ নিজ সংগ্রাম রয়েছে। এটাই জীবন। তা আমাদের সবার উচিত আমাদের জীবনকে উপভোগ করার, যে অবস্থাতেই থাকি না কেন। এছাড়া আমরা জানি যে ভালো মানুষের সাথে খারাপ কিছু ঘটে কেন। অনবরত এই একই প্রশ্ন জিজ্ঞাসা করবেন না, কারণ আল্লাহ আমাদেরকে এই প্রতিশ্রুতি দিয়েই রেখেছেন যে তিনি আমাদেরকে পরীক্ষা করবেন, তিনি আমাদেরকে পরীক্ষায় ফেলেন। কেননা তিনি ভালো করেই জানেন কখন আপনি আপনার সবচেয়ে দুর্বল মানসিক অবস্থায় থাকেন, এবং এই পরীক্ষার মাধ্যমেই খুব সম্ভবত আমরা তার নিকটবর্তী হয়ে যেতে পারি। হারানোটা মেনে নেওয়া কখনোই সহজ নয়, ঠিক তেমনি আর ভালোবাসার কাউকে হারানো বা হারানো সম্পদ, হারানো চাকরি তো সহজেই মেনে নেওয়া যেতে পারে। এগুলো আপনার অন্তরকে ভেঙে চুরমার করে দিতে পারে, কিন্তু এগুলো যেন আপনাকে আল্লাহর রহমত থেকে নিরাশ না করে। আপনার অন্তর আরোগ্য লাভ করবে, এটা নরম হবেই। আপনাকেই আপনার স্রষ্টার কাছে টেনে আনা হবে, আর আপনি আপনার পূর্ণতা লাভ করবেন। অনুশোচনা ঘরে জীবন কাটাবেন না। অতীত গত হয়েছে, আজ নতুন একটা দিন। আজকের এই নতুন দিনে আপনি আর আগের সেই ব্যক্তিটি নন। আজকের দিনটি গতকালের চেয়ে ভালো যাবে, এটা বিশ্বাস করুন। বস্তুত আশার সাথে সম্মুখপানে দৃষ্টি দেওয়া এবং এগিয়ে যাওয়াই হচ্ছে মুখ্য। আল্লাহ আপনার জন্য নতুন যেসব পরিকল্পনা ঠিক করে রেখেছেন, সেগুলোই তালাশ করুন। আপনার যাত্রা কেবল আপনার একারই। না সবাই বুঝবে আর না সবাই তা পছন্দ করবে, এটাই স্বাভাবিক। অতীতে কষ্টকে শক্তি হিসেবে ব্যবহার করুন, যে শক্তি আপনার বড় বেশি প্রয়োজন। আমি আমার বোঝা আপনার কাছে সোপর্দ করছি, কারণ আমি আর তা একা বইতে পারছি না। আমাকে শক্তি দিন, আমাকে স্বস্তি দিন। হে আল্লাহ, আমার অন্তরকে শেফা দিন এবং এটা বোঝা বহনের তৌফিক আমাকে দান করুন। যখন আপনার হৃদয়ে গুরুভার এবং বিষণ্ণ আপনার মন, তখন অবশ্যই আল্লাহর সীমাহীন রহমতের দিকে মুখ করুন। আপনি যে পরিস্থিতির মধ্যে দিয়ে যান না কেন, তিনি আপনার সাহায্যের জন্য সেখানেই আছেন। কখনো আশা হারাবেন না। আশাই আমাদেরকে গতিশীল রাখে। নতুন করে আবার দোয়া করুন, আবার আশা করতে শুরু করুন। আমাদের জীবনে যা কিছু ঘটছে বা যা কিছু ঘটবে, সবই একমাত্র আল্লাহর ইচ্ছাই হবে, এবং তিনি তো সবই জানেন।